ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো কোন অ্যাম্পলিফায়ারের সাথে কত ইঞ্চি স্পিকার ব্যবহার করতে হয় বা কত ওয়াটের স্পিকার ব্যবহার করতে হয়। আর এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে, যেটা আমরা এই ভিডিওতে ক্লিয়ার হব। সো যারা স্পিকার কিনবেন অথবা একটি সাউন্ড সিস্টেম তৈরি করবেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো আজকে এই ছোট দুইটা স্পিকার কিনলাম 3 ইঞ্চি 10 ওয়াটের। অনেক সময় দেখা যায় ছোট অ্যাম্পলিফায়ার রিভিউ করার সময় যদি সঠিক স্পিকার না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাম্পলিফায়ারের টোটাল ক্যাপাসিটি বোঝা যায় না। সো এই কারণে ছোট অ্যাম্পলিফায়ার টেস্ট করার জন্য আসলে এই দুইটি স্পিকার কিনলাম। সো প্রথমে চলুন স্পিকারের সাইজের বিষয়ে যে ভুল ধারণাটা আছে এটি ক্লিয়ার করি। স্পিকারের সাইজ বড় হলে কি সাউন্ড বেশি হয় বা স্পিকারের সাইজ বড় হলে কি বেস বেশি হয়, বিষয়টি কিন্তু আসলে এরকম না। সো প্রথমে একটা এক্সাম্পল দেই। মনে করি আমাদের কাছে দুইটা স্পিকার আছে, একটি হলো 12 ইঞ্চি এবং আরেকটি হলো 15 ইঞ্চি। এখন আমাদের যে 12 ইঞ্চি স্পিকারটা আছে এটা অনেক দামি, অনেক ভালো ব্র্যান্ডের এবং এটার ম্যাক্সিমাম পাওয়ার হলো 700 ওয়াট আরএমএস। বাট অন্যদিকে আমাদের কাছে যে 15 ইঞ্চির স্পিকারটা আছে সেটাও মোটামুটি ভালো কোয়ালিটির, ওটার আরএমএস 400 ওয়াট। সো এই ক্ষেত্রে কিন্তু 15 ইঞ্চির স্পিকারটার থেকে 12 ইঞ্চি স্পিকারটায় অনেক বেশি সাউন্ড হবে, সাউন্ড অনেক লাউড হবে এবং বেসও অনেক বেশি হবে। সো স্পিকার বড় হলেই যে সাউন্ড বেশি হবে, বেস বেশি হবে, বিষয়টা এমনই না। এটা টোটালি ডিপেন্ড করে স্পিকারের পাওয়ারের উপর। সো হয়তো আপনারা বুঝতে পারছেন যে স্পিকারের পাওয়ারটাই আসলে স্পিকার কত বড় বা স্পিকারের সাইজ কত, এটা আসলে তেমন একটা বিষয় না। সো চলুন আগে আমরা এই ছোট দুইটা স্পিকারের সাউন্ড টেস্ট করি, দেন আমরা বুঝতে পারবো যে আসলে কোন অ্যাম্পলিফায়ারের সাথে কত ওয়াটের স্পিকার ব্যবহার করতে হবে। আর এই স্পিকার দুইটি আমি চেক করবো আমার মোস্ট ফেভারিট অ্যাম্পলিফায়ারগুলোর মধ্যে একটা, এবং এটি হলো পাম 8610। চলুন সব কানেকশনগুলো করে ফেলি এবং সাউন্ড টেস্ট করি। অ্যাজ এক্সপেক্টেড এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু বেশ লাউড এবং বেসও খুব ভালোই আছে। সো আমরা হয়তো সবাই জানি যে এই পাম 8610 এই অ্যাম্পলিফায়ারটা হলো 10+10 ওয়াটের, মানে এটির পার চ্যানেলে 10 ওয়াট করে আউটপুট দিতে পারে। সো এখন আমার অ্যাম্পলিফায়ারের পাওয়ার হলো 10 ওয়াট পার চ্যানেল। সো সেক্ষেত্রে এখানে যদি আমি একটি 30 ওয়াট বা একটা 40 ওয়াটের স্পিকার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সাউন্ড হবে, বাট ওই সাউন্ডটা খুব একটা লাউড হবে না বা বেসও খুব একটা ভালো হবে না। সো যেহেতু আমার অ্যাম্পলিফায়ারের পাওয়ার 10 ওয়াট, সো সেক্ষেত্রে এখানে আমি ম্যাক্সিমাম 15 ওয়াটের স্পিকার ব্যবহার করতে পারি। যদি এর বেশি ওয়াটের স্পিকার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সাউন্ড এবং বেস দুটি কমে যাবে, কারণ স্বাভাবিক বিষয় বেশি পাওয়ারের স্পিকার চালাতে হলে বেশি পাওয়ারের অ্যাম্পলিফায়ার দরকার হয়।
সো সহজভাবে বলতে গেলে আপনার অ্যাম্পলিফায়ারে যতটুকু পাওয়ার আউটপুট দিতে পারে তার থেকে একটু বেশি পাওয়ারের স্পিকার ব্যবহার করবেন। সো যদি আপনার অ্যাম্পলিফায়ারের আরএমএস পাওয়ার 100 ওয়াট হয় সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম এখানে 100 থেকে 150 ওয়াটের মতো স্পিকার ইউজ করতে পারবেন। বাট সেখানে যদি 200 অথবা 400 ওয়াটের স্পিকার ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ওই স্পিকার থেকে কোনো রকম কোনো বেস আসবে না এবং কোনো সাউন্ডও পাবেন না। সো যে কোনো স্পিকার কেনার আগে অবশ্যই চেক করে নেবেন আপনার অ্যাম্পলিফায়ারের পাওয়ার আসলে কতটুকু এবং ওই পাওয়ারের থেকে একটু বেশি পাওয়ারের স্পিকার কেনার চেষ্টা করবেন। এবং সবসময় চেষ্টা করবেন 4 ওহমের স্পিকার ব্যবহার করার জন্য, কারণ 8 ওহমের স্পিকার ব্যবহার করলে দেখা যায় অ্যাম্পলিফায়ার থেকে সম্পূর্ণ পাওয়ার পাওয়া যায় না। সো এই বিষয়ে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে স্পিকারের সাইজের সাথে আসলে পাওয়ারের কোনো সম্পর্ক নেই এবং স্পিকার কিনলে সবসময় স্পিকারের পাওয়ার দেখেই কিনবেন এবং স্পিকার কেনার আগে অবশ্যই চেক করে নেবেন আপনার অ্যাম্পলিফায়ারের পাওয়ার কতটুকু আছে এবং ওই পাওয়ার থেকে একটু বেশি পাওয়ারের স্পিকার কিনবেন। সো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।